আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাগলা সামানুর পরিস্থিতি আপনাদেরকে জানায়, বারবার জানায়। গেছে এই রেতে আমাদের এলাকার হুসুন মিয়া ছোট একটা দোকান কোনো মতে করে, তার জীবনযাপন চলে এবং বসে বসে ওই একটা টিভি আছে, এটার মধ্যে নাটক মাটক দেখে। কিন্তু উনি টিভিটা দোকানে রাখিয়া ঘুমাই গেছে বাসার যাইয়া। সকালে দেখে আসি, দেখে তার টিভিটা নাই। ভাইয়া, এই সাগলা সামান যে এই কাজগুলো হয়, এই লোকগুলো কি চাঁদের দেশের থেকে আসে? একবার গরু লই যা, একবার ওই মরিচ বাড়ির একটা গরু লই গেছে, একবার ফারুকের একটা গরু লই গেছে, একবার ইনু ভাইয়ের আর একটা গরু লই গেছে, এবং কাল রাইতে হুসুন মিয়ার আর একটা টিভি লই গেছে। বেচারা অসহায়, সারাদিন বসে থাকে দোকানের মধ্যে, 200-300 টাকা বা 500 টাকায় বেচাও। কিন্তু এটার উপরে, মানুষের উপরে এত রকমের অত্যাচার কেন হইতেছে ভাইয়া? এই সাগলা সামনের সুরগুলা এগুলো কোত্থেকে আসে? আমার মনে হয় এলাকাবাসী, আপনারা যতক্ষণ পর্যন্ত সতর্ক না হইবেন, যতক্ষণ পর্যন্ত এদেরকে দরফাকন না করবেন, এরা কোত্থেকে আসে? সারা রাত রাস্তা রাস্তা লোক আড়ে, এই লোকগুলো কোত্থেকে আসে? আর রাত গেলে আসবে, সারা রাত আসবো, আর সুযোগটুকু আইব কার বাড়িতে কি আছে, কার ঘরে কি আছে, কার দোকানে কি আছে, আরামে তারা নিয়ে যাইব, যে আরামে বাল বাচ্চা লোক খাইব। এদের কি কাম কাজ নাই? এরা কাম কাজ করার দরকার নাই, রাতভর সারা সারা দিন রাস্তা রাস্তা আসবো, আর সুযোগ পাইলে অন্য জিনিস নিয়ে যাইব, এরা জমিদারি করিব। তবে ভাইয়ারা, একটা কথা বলি, অন্যের হক এইভাবে খাইয়েন না, অন্যের হক এইভাবে খাইয়েন না। অল্প ক্ষণিকের এই দুনিয়ায়, ক্ষণিকের দুনিয়ায়, ক্ষণিকের জন্য আপনাকে বাড়াইছে। আপনি ভাবিয়েন না আমি দুনিয়ার বাদশাই, দুনিয়ার বাদশা। কিন্তু এই নিঃশ্বাস নামের হাওয়া যখনও চলে যাবেন, তখনও হাত হাত লাশ হয়ে যাবেন। আর এই লাশ হওয়ানোর পরে হরের হক দিন খাইছেন, এইটার জন্য আপনার কঠিন জবাব দিহি করতে হবে। কিন্তু ভাইয়া, আপনি ভাবিয়েন না